আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলতে চাই একজন মানুষের জীবন, একটি রাষ্ট্রের দায়িত্ব এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এই জায়গায় আমি একদম শুরুতেই খুব পরিষ্কার করে বলতে চাই, হাদিকে বিদেশে নেওয়া ছিল সঠিক, যৌক্তিক এবং মানবিক সিদ্ধান্ত। তার জীবন বাঁচানোই ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। তার উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি ব্যক্তিগতভাবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে হাদির দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করি। আজকের এই আলোচনা হাদিকে প্রশ্নবিদ্ধ করার জন্য নয়, বরং হাদির ঘটনাটি আমাদের সামনে একটি বড় বাস্তবতা খুব শান্তভাবে তুলে ধরেছে। আমরা অতীতেও দেখেছি দেশের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি অসুস্থ হলে বিদেশে চিকিৎসা নিতে হয়েছে। এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা কোনো লজ্জার বিষয়ও নয়। এটা আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটি সীমাবদ্ধতার প্রতিচ্ছবি। এখন এখানে আমি একটি প্রশ্ন রাখতে চাই। এটা অভিযোগ নয়, এটা আত্মপর্যালোচনার প্রশ্ন। যদি হাদির জায়গায় একজন সাধারণ মানুষ হতো, একজন দিনমজুর, একজন কৃষক, একজন গার্মেন্টস শ্রমিক কিংবা একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাহলে কি তার জন্যেও বিদেশে চিকিৎসার সুযোগ তৈরি হতো? এই প্রশ্নটা কাউকে আঘাত করার জন্য নয়। এই প্রশ্নটা দেশকে আরও মানবিক ও শক্তিশালী করার জন্য। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে। আজ অর্ধ শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেছে। এই সময়ে আমরা অনেক উন্নয়ন করেছি, সেতু বানিয়েছি, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি। এই অর্জনগুলো অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু প্রশ্ন হলো, জীবন রক্ষাকারী চিকিৎসা কি আমাদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে ছিল? আন্তর্জাতিক মহল যখন কোনো দেশকে মূল্যায়ন করে, তারা শুধু আকাশচুম্বী ভবন দেখে না, তারা দেখে সাধারণ মানুষ অসুস্থ হলে রাষ্ট্র কতটা পাশে দাঁড়ায়। চিকিৎসা কি ধনী গরিব নির্বিশেষে সবার জন্য? হাসপাতাল মানে মানুষ আশ্রয় পায় না আতঙ্কিত হয়? এই জায়গাতেই আমাদের আরও দূর যেতে হবে। আমি আবারও পরিষ্কার করে বলছি, হাদিকে বিদেশে নেওয়া ভুল নয়, বরং সেই মুহূর্তে সেটাই ছিল সবচেয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত। কিন্তু আমাদের জাতীয় লক্ষ্য হওয়া উচিত, ভবিষ্যতে যেন জীবন বাঁচাতে কাউকে বাধ্য হয়ে দেশ ছাড়তে না হয়। বাংলাদেশে এখন বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। এটা বিলাসিতা নয়, এটা রাজনৈতিক স্লোগানও নয়, এটা একটি জাতীয় প্রয়োজন। কেন? কারণ প্রথমত, গুরুতর অসুস্থ রোগীকে বিদেশে নেওয়ার সময় যে শারীরিক ও মানসিক ঝুঁকি থাকে, তা অনেক সময় জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়। দেশেই উন্নত চিকিৎসা থাকলে এই ঝুঁকি থাকতো না। দ্বিতীয়ত, বিদেশে চিকিৎসা মানেই বিপুল ব্যয়। এই সুযোগ সবার জন্য নয়। দেশেই উন্নত চিকিৎসা গড়ে উঠলে সাধারণ মানুষও বাঁচার ন্যায্য সুযোগ পাবে। তৃতীয়ত, প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। এই অর্থ যদি দেশেই বিনিয়োগ হতো, হাসপাতাল, গবেষণা, প্রশিক্ষণে, তাহলে বাংলাদেশ নিজেই একটি আঞ্চলিক মেডিকেল হাব হতে পারত। চতুর্থত, আমাদের দেশের ডাক্তারদের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা দেশে বিদেশে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। সমস্যা মেধার নয়, সমস্যা সুযোগ, অবকাঠামো আর সিস্টেমের। এখানে আমি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা সম্মানের সাথে বলতে চাই। এই কথাটা ডাক্তারদের বিরুদ্ধে নয়, বরং চিকিৎসা ব্যবস্থাকে আরও মানবিক করার আহ্বান। আমাদের দেশে অসংখ্য ডাক্তার আছেন যারা নিষ্ঠার সাথে মানুষের সেবা করছেন। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে, কিন্তু একই সাথে এটাও সত্য যে অনেক সাধারণ মানুষ চিকিৎসা নিতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় অবহেলা আর অবমূল্যায়নের কারণে।
একজন রোগী হাসপাতালে যায় শুধু ওষুধের জন্য নয়। আপনি ভেবে দেখুন, একজন রোগী কিন্তু কখনোই শুধুমাত্র ওষুধের জন্য হাসপাতালে যায় না। সে যায় ভয় নিয়ে, অনিশ্চয়তা নিয়ে। সে চায় কি জানেন? সে চায় একটু সময়, একটু কথা, একটু আশ্বাস। কিন্তু অনেক সময় সে অনুভব করে সে যেন একজন মানুষই নয়। সে যেন শুধুমাত্র একটা কেস নাম্বার। বিশ্বমানের চিকিৎসা মানে শুধু আধুনিক যন্ত্রপাতি নয়, বড় বড় ভবন নয়। বিশ্বমানের চিকিৎসা মানে সেগুলোর সাথে একই সাথে রোগীকে মানুষ হিসেবে দেখা, তার ভয় ও দুশ্চিন্তাটা বোঝা, সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া, মানবিক আচরণকে চিকিৎসার অংশ করা। একজন ডাক্তার যদি শুধু বলেন, ভয় পাবেন না, আমরা চেষ্টা করছি, এই একটি বাক্যই অনেক সময় অর্ধেক চিকিৎসার কাজ করে দেয়। চিকিৎসা যেন কেবল একটি পেশা না হয়, চিকিৎসা যেন আবার সেবা হয়ে ওঠে। এই চেতনাই আমাদের দরকার। রাষ্ট্র যদি সিস্টেম ঠিক করে আর চিকিৎসকরা যদি রোগীকে কেন্দ্রে রাখেন, তাহলে বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা একেবারেই অসম্ভব নয়। এই আলোচনা হাদির বিপক্ষে নয়, বরং হাদির চিকিৎসা নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা একটি বড় প্রশ্নের মুখোমুখি হয়েছি। হাদি হোক বা সাধারণ মানুষ, নাম, পরিচয়, অবস্থান যাই হোক, প্রত্যেক নাগরিকের জীবন সমান মূল্যবান। হাদির দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে কামনা করি তার ঘটনাটি যেন আমাদের রাষ্ট্রীয় চিন্তাকে আরও মানবিক, আরও দূরদর্শী করে তোলে। কারণ শেষ পর্যন্ত একটি মানুষের জীবনই সবচেয়ে বড় উন্নয়ন। ধন্যবাদ।